যারা যারা মাছ খাবির চান অবশ্যই আমার তাতে বন্ধুর বিলে চলে আসেন। তো গাইজ আপনারা কারেন্ট জালের মাছ মারার ভিডিও আমি আর দিবেরই পারতেছি নি। তো আজকে আবার হঠাৎ করে বিলের মধ্যে চলে এলাম, আপনারা কারেন্ট জালের ভিডিও দেখেন লেখেন, বুঝতে পারছেন। তো গাইজ এতদিন করে সেরকম পানি বাড়তেছিল, আজকের দিন পানি কমা ধরছে, আজকে 2-3 দিন ধরে খালি পানি কমতেইছে। আর এই পানি কমার সময় তো মাছ পড়বে বেশি হরি, বুঝতে পারছেন। আগে জাল লাগা নেই, তারপরে দেখবো না কিরকম মাছ পড়ে। আর আকাশের অবস্থা সেরকম একটা ভালো হলো, মেঘলা মেঘলা চারদিক, মনে আর হচ্ছে না যে মাছ পড়বে। তাও দেখা যাক আল্লাহর দিকে কি লাগছে, বিসমিল্লাহ করে লাগানি শুরু হইলাম গাইজ। আর আমার তরে পানি বাড়ে 5-7 দিন ধরে পানি বাড়ি যায় একবারে। আর যখন পানি টান দেয় আমার তরে 3 দিনের মধ্যে পানি একবারে শুই ফেলে, বুঝতে পারছেন। তো গাইজ নৌকায় 2জন লাগে ভিডিও করা কেবা দিনে একটা হওয়া যায়, বুঝতে পারছেন। মনে হয় যে একজন নৌকা চালান লাগে, একজন জাল ধরে, একজন ক্যামেরা ধরে, এটা কেবা দিনে একটা বিষয়, বুঝতে পারছেন। তাও আপনারা ভিডিও দেওয়ার লাগেন কষ্ট মষ্ট হয়ে যাবা হেরিও ভিডিও করলে আমরা হরি বাদ দেয়নি, বুঝতে পারছেন। আপনার তো ভিডিও দেওয়াই লাগবে। আর এই মৌসুমের জাল ডুবি গেলে বিশেষ করে মাছ পড়েই না, বুঝতে পারছেন। আমার জাল তো ডুবি যাচ্ছে, আল্লাহ জানে কি রিদিকে আছে, মাছ পড়বিও পারে নাও পারে। আর আপনারা কলির আগের ভিডিও দেখাইছিলাম যে এই মৌসুমেরা জাল কচুরির ডাকি রুপির দি থুলি পরে তাহলে জালটা বাইসি থাকে, বুঝতে পারছেন। আর আপনারা যারা যারা এই মৌসুম মাছ মারছেন এই জাল দিই, তারা তো জানেনি যে মাছ কলি উপর দি যায়, মৌসুম মাছ কলি উপর দি বাইসি বেড়ায়। আর আমি কন দেখি তার ইলিশ মাছের ছোট ভাই কই কি কামে, আপনারা কলি মেলা মানুষই জানেন না। আসল কাহিনী হচ্ছে এই মাছ যখন জালে পড়ে, জালে পড়ার সাথে সাথে কলি এই মাছগুলি মরি যায়। মানে আর সব মাছ কলি মরে না, টাহি মাছ কন, কই মাছ কন, জিল মাছ কন, সব মাছ কলি তাজা থাকে। আর এই মাছ জালে পড়ার সাথে সাথে এই মৌসুমী মাছ পড়লি পরে মরে যায়। ইলিশ মাছ যাওয়া পানির তিন তোলার সাথে সাথে মরে যায়, এই মাছের সেবাই, বুঝতে পারছেন। মানে জালে বাঁধার সাথে সাথে এই মাছ মরে যায়। তবে গাইজ এই মাছের কলি সেরম স্বাদ, বুঝতে পারছেন। আমার পাবনার মানুষ যারা যারা এই মাছ খাইছেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন, এই মাছ কলি সেইরকম স্বাদ। আপনারা কলি গল্প শোনাতে শোনাতে জাল লাগানি করলে শেষ। এদের দেখেন জাল যাতে না ডুবি যায় এলেকিন করলে আমি ছোট ছোট কচুরের রইতা দিয়ে থুচ্ছি যাতে জাল না ডুবে। এই জায়গাটা চিহ্ন দিয়ে থুই গেলাম, বুঝতে পারছেন। তো গাই জাল লাগানি করলে শেষ, আমি 2-3 ঘন্টা পরে আসি এই জাল এখন দেখবো। আমি এখন আমার বিলের চারতরে খালি ঘুরি বেড়াবো। আর আমার বিলের মধ্যে একটা ব্রিজ আছে, বুঝতে পারছেন। ওই ব্রিজের যা ভিউ, একবারে ভিডিও ছাড়লি পরে সাথে সাথে আমার মনে হয় ভাইরাল হয়ে যাবে, সেইরকম ভিউ। মানে আমার এই তোর এই ব্রিজের এইটুকু বেড়ানির জায়গা, সেরকম জায়গা মনে হয় যে চারতরে চুয়া বলতে কি চারতরে পানি, খালি পানি দেখা যায়, কোনো দান নাই, বুঝতে পারছেন। তো গাইজ আমি করলে এখন ব্রিজের তলে করলে শুই লাইছি, রোদ মত কিছু লাগতেছে না, এক পট বৃষ্টিও পড়বে না, বৃষ্টি পড়লি এদের আমার ক্যামেরাম্যান গাইজ, বুঝতে পারছেন। তো গাইজ 2-2.5 ঘন্টা করলে একটা নেওয়া গেছে, এখন আমরা যাবো জালের কাছে। আপনারা সাথেই থাকেন, দেখা যাক আল্লাহ আমার এদিকে কি লাগ। তো গাইজ জাল করলে দেখতেছি একটা মাছেরও দেখা নাই, এই আবহাওয়া খারাপ লেগে মাছ কলি পড়তেছে না, বুঝতে পারছেন। মানে একটা মাছও দেখা যাচ্ছে না, এত দূর পর্যন্ত জাল তুলি ফেললাম, একটা মাছও নাই। আপনারা দেখেন একটু খেয়াল হরি। আর এর আগের ভিডিওতে এত পরিমাণ আপনারা মাছ দেখাইছিলাম, যা দেখলি পরে পাগল হয়ে যেতেন, বুঝতে পারছেন। আপনারা তো দেখছেন, আর যারা যারা দেখেন নাই অবশ্যই আমার পেজে ঢুকিয়া ভিডিওটা দেখে আসবেন। মাছের হাই রেখাতা গাতেছিল একবারে প্রত্যেকটা ভাষায় মাছ, বুঝতে পারছেন। তাই আজকের করলে আবহাওয়া খারাপ এলেকিন আজকে আপনারা মাছ দেখাবি পেলাম না, দুঃখজনক একটা বিষয় লাগলে। আর আপনারা যারা আমার ভালোবাসার মানুষ হয়েছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো হয়ে দিবেন। তো গাইজ দেখতে দেখতে করলে আমি পুরা জালে তুলি ফেললাম, মানে মোটটুক জালে তুলি ফেললাম, যেটুক লাগাইছিলাম মাছ করলে এটাও পাইনি। এত দূর পর্যন্ত জাল দেখলাম, একটা মাছও পাইনি। কতটা কষ্ট হয়েছে গাইজ আমি বুঝতেছি, আপনারা মাছ না দেখাবির পারি। তো গাইজ দুঃখজনক বিষয়, আপনারা যারা যারা মাছ দেখতে পাই না তারা আমার পেজে দেয় অবশ্যই দেখে আসবেন মাছগুলি। তো গাইজ আজ কি করলে জাল লাগাইছি, ওই মৌসুমারা জাল, একটা মাছও কলি পর নাই গাইজ। খানা খাই জাল লাগানো আছে, দেখেন আপনারা ভিডিও দেওয়ার লেগে একটা মাছও নাই গাইজ, দেখছেন।